ধানমন্ডি ৩২ নম্বর এখন ছিন্নমূল আর ভাঙ্গারি ব্যবসায়ীদের আয়ের উৎস। বাড়িটির কংক্রিটের ধ্বংসস্তূপে থাকা রড, বৈদ্যুতিক তার ও গ্যাসের পাইপ সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের আরেকটি রিপোর্টে। এভাবে ৩২ নম্বরের ধ্বংসস্তূপ বাড়িটি থেকে রড, বিদ্যুতের তার, গ্যাসের পাইপ কেটে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেক রিকশা চালকও বিক্রির জন্য এসব জিনিস সংগ্রহ করতে দিনভর এখানে অবস্থান করছেন। যারা ভাঙ্গারি টোকায় তাদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তারা দল বেঁধে এসেছে, অনেকে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছে এসব জিনিস সংগ্রহ করতে। এক সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তীর্থস্থান খ্যাত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ। ৫ তারিখের পরে ছাত্র জনতা এই বাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এখন এই বাড়িটি ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগারের একটি মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই এই বাড়ির ভেতরে যে রড এবং মূল্যবান জিনিসপত্র বিক্রি করে চালাচ্ছেন সংসার। তারা বলছেন সামান্য উপার্জনের জন্যই তারা এই রড, গ্যাস পাইপ, বিদ্যুতের তার সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করছেন। এসেছি কিছু লোহা নেওয়ার জন্য, যদি নিয়ে কিছু বিক্রি করে পোলাহার নিয়ে খাবার দিতে পারি। মানুষ ভাঙচুর করে লয়ে গেছে, ভাঙচুর করার পরে মনে সকালবেলা আসছি, আসার পরে এটি কাটতেছি। আইসি দেন না, সবাই নিতেছে, আমিও নিতে আইসি। শেষ সবাই যেহেতু নিতেছে, আমরা এখান থেকে 2 পয়সা উপার্জন করতে পারবো, একদিনের হাজিরা পাবো। বাচ্চা কাচ্চা লয়ে খামু, বাজার সাজার করমু। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখনও সাধারণ মানুষ ভিড় করছেন ৩২ নম্বরের ধ্বংসপ্রায় বাড়িটি দেখতে। অনেকেই ব্যস্ত ভিডিও আর সেলফি তুলতে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।